আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আজকে ক্লাস ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। ক্লাসটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, যেটি রাইট ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো খেয়াল করুন, 1 নম্বর সেন্টেন্স, ওয়ান অফ মাই আঙ্কেলস ড্যাশ ইজ অর আর প্রেজেন্ট দেয়ার। তো এখানে এক ব্র্যাকেটের মানে এই ড্যাশের ভিতরে শূন্যস্থানে কি হবে, ইজ না আর। The next sentence, no one of my parents dash have or has come to my party. তো এখানে এই যে ফুল স্টপ যে ড্যাশ রয়েছে, এই ড্যাশের ভিতরে কি হবে, হ্যাজ নাকি হ্যাভ? তো কমেন্টের মধ্যে জানিয়ে দেন যে এখানে এই প্রথম ড্যাশের মধ্যে কি হবে, দ্বিতীয় ড্যাশের ভিতরে কি হবে, কমেন্টের ভিতরে জানিয়ে দেন। তো আমরা এখানে অ্যান্সার করে দেখুন, ওয়ান অফ মাই আঙ্কেলস। তো আমাদের মূল টার্গেট হচ্ছে সাবজেক্ট চিনতে হবে। কেন? কারণ হচ্ছে এই ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তা নির্ভর করে সম্পূর্ণরূপে সাবজেক্টের উপর। ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তা নির্ভর করে সম্পূর্ণ সাবজেক্টের উপর। সেজন্য ভার্বকে আমাকে সিলেক্ট করতে হলে প্রথমে আমাকে সাবজেক্ট চিনতে হবে। এখানে সাবজেক্ট কে, যদি আমি সাবজেক্ট চিনতে পারি তাহলে অবশ্যই আমি ভার্ব সিলেক্ট করতে পারবো। তো বিষয়টি দেখুন, এখানে ওয়ান হচ্ছে সিঙ্গুলার আর আঙ্কেলস হচ্ছে প্লুরাল। আঙ্কেলস হচ্ছে কি, প্লুরাল। তো এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব হবে ইজ, আর যদি সাবজেক্ট হয় যে আঙ্কেলস তাহলে হবে ভার্ব আর। সেজন্য বলেছি ভার্ব কি হবে সেটি নির্ভর করবে সম্পূর্ণরূপে সাবজেক্টের উপর। তো এখানে একটু খেয়াল করুন, অফ রয়েছে। অফের পরে যে বিষয়টি থাকবে, অফের পরে যে নাউন অথবা প্রনাউন থাকবে সেগুলো কিন্তু সাবজেক্ট না। কারণ অফ হচ্ছে ফ্রি পজিশন। অফ কি, ফ্রি পজিশন। আর ফ্রি পজিশনের পরে সেটি হয়ে যায় এক্সটেনশন, অর্থাৎ সেটি নাও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে সাবজেক্ট হচ্ছে অফ, সাবজেক্টকে অফ। তো সরি ওয়ান, সাবজেক্ট হচ্ছে ওয়ান, আর ওয়ান অনুসারে এখানে হবে কে, ভার্ব ইজ হবে। কারণ ওয়ান মানে একজন, তো সিঙ্গুলার। দেখেন এখানে মডিফাই করে কাকে, জোর দেয় কাকে উদ্দেশ্য করে বলে, ওয়ান অফ মাই আঙ্কেলস, আমার চাচাদের মধ্যে একজন। কয়জন? একজন। সেজন্য ওয়ান হচ্ছে সাবজেক্ট, আর সেই জন্য এখানে কারেক্ট আনসার হবে ইজ। কারেক্ট আনসার কি হবে, ইজ প্রেজেন্ট দেয়ার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তদ্রূপ নিচে আমি বলেছি যদি অফ এর পরে থাকে, সে অফ এর পরে অংশ সাবজেক্ট হয় না। কারণ অফ হচ্ছে ফ্রি পজিশনের পরে যে অংশ থাকে সাবজেক্ট হয় না। তো সাবজেক্ট হবে অফ এর পূর্বের অংশ, মানে ফ্রি পজিশনের পূর্বের অংশ। নো ওয়ান, এই নো ওয়ান হচ্ছে সিঙ্গুলার আর এরকম হচ্ছে প্লুরাল। এই অংশ প্লুরাল হওয়া সত্ত্বেও সাবজেক্ট হবে নো ওয়ান, সিঙ্গুলার। আর এই নো ওয়ান এর উপর নির্ভর করে আমার এখানে ভার্ব ব্যবহার করতে হবে। আর নো ওয়ান হচ্ছে সিঙ্গুলার, কেউই না। অফ মাই প্যারেন্টস, আমার বন্ধুদের মধ্যে কেউই না। ড্যাশ কাম টু মাই পার্টি, আমার পার্টিতে আসে নাই। তো কি হবে, হ্যাজ। কারণ এই সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, আর এখানে ভার্ব হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। সেজন্য সাবজেক্ট অনুসারে ভার্ব হবে কি, হ্যাজ। সুতরাং যেহেতু নো ওয়ান সিঙ্গুলার সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ। তো ফুল সেন্টেন্স হচ্ছে নো ওয়ান অফ মাই প্যারেন্টস হ্যাজ কাম টু মাই পার্টি। তো এখানে অফ এর পরে যে নাম্বারগুলো থাকবে, অফ এর পরে যে নাউন প্রোনাউন গুলো থাকবে, সে নাউন প্রোনাউন প্লুরাল হয়েও সেই অনুসারে আমাকে ভার্ব ব্যবহার করা যাবে না। কারণ আমার সাবজেক্ট হচ্ছে অফ এর পূর্বে। ছোট্ট একটা স্ট্রাকচার বলে দিই, ওয়ান অফ, নো ওয়ান, নন, এভরিওয়ান, এগুলোর পরে নাউন প্লুরাল হলেও ভার্ব হয় সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। তো ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। So thanks a lot for watching this video.
আসসালামু আলাইকুম।